শেরপুর জেলা সদর থেকে গাজীরখামার হয়ে নালিতাবাড়ী উপজেলায় যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়ক এখন মরণ ফাঁদ। প্রতিদিন এই রাস্তা দিয়ে ২ পৌরসভা ও ৫টি ইউনিয়নের হাজারো মানুষ জেলা সদর ও নালিতাবাড়ী যাতায়াত করেন। ২০১৬ সালে ১৭ কিলোমিটারের এই সড়কটি সংস্কারের উদ্যোগ নেয় এলজিডি। এরপর ৪ বছর পর খুঁড়িয়ে খুঁড়িয়ে সংস্কার শেষ হয় ২০২০ সালে। স্থানীয়দের অভিযোগ, সড়ক প্রশস্ত ও সংস্কারে দায়সারাভাবে কাজ শেষ হলেও ১ বছরও টেকেনি এই সড়কটির স্থায়িত্ব। এদিকে সড়কটির নালিতাবাড়ী অংশ কিছুটা চলাচলের উপযোগী হলেও শেরপুর সদরের অংশ বেহাল। খানাখন্দ, সড়কের মাঝখানে ১.৫ থেকে ২ ফুট গভীর গর্ত, এছাড়া বৃষ্টিতে অনেক স্থানেই জলাবদ্ধতায় যান চলাচলে দুর্ভোগে স্থানীয়রা। পাশাপাশি ভাঙা রাস্তায় চলাচলের কারণে গাড়ি উল্টে ঘটছে দুর্ঘটনাও। সঠিক সময় আমরা শহরে পৌঁছাতে পারি না, আমাদের লেখাপড়া সমস্যা হয়। রাস্তাগুলো যতই পিচ করি, যতই ঢালাই করি, কারণ পানি জমে থাকলে রাস্তা নষ্ট হবেই। রাস্তা এত খারাপ যেখানে আমাদের 5 মিনিট রাস্তা আমাদের 25 মিনিট লাগে। বিশাল রিক্স, যাত্রী গড়েও রিক্স, আমগর গাড়ি ঘোড়ার এলাও রিক্স। একটা গাড়ি সাইড দেওয়া গেলে আর একটা গাড়ি উল্টা যা, আমরা গাড়ি জ্বালাই জ্বলাই চাক্কা ঋণ সব বইয়া পড়ে। এই রাস্তাটাকে অতি জরুরিভাবে মেরামত করার দরকার। সড়কটি সংস্কারের জন্য একটি প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন হলেই দ্রুত কাজ শুরু করা হবে বলে জানান এলজিডির এই কর্মকর্তা। আমরা একটা প্রকল্প দাখিল করেছি, সেটি পাশ হলে পরে এটা ব্যাপক যানবাহন চলাচলের উপযোগী একটা হাইওয়ের মতো রাস্তা হবে। আর বর্তমানে অতিবৃষ্টির কারণে গাজীরখামার এবং চৈতনখিলা বটতলাতে যে সমস্যাটা হয়েছে সেটা আমরা ইমার্জেন্সি মেইনটেন্যান্সের মাধ্যমে বর্তমান অর্থবর্ষে মেরামত করে দেব ইনশাল্লাহ। ২০১৬-১৭ অর্থ বছরে ১৭ কিলোমিটারের এই সড়কটি প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে সংস্কারের উদ্যোগ নেয় এলজিডি। জাহিদুল খান সৌরভ, এখন শেরপুর।